ব্রিটিশ শাসনকালে পরাধীন ভারত থেকে শুরু করে এই ক্লাবের পথ চলা, স্বাধীনতার ইতিহাস বহন করে এগিয়ে চলা ঐতিহ্যবাহী সোদপুর ক্লাবের শতবর্ষ উদযাপন ঘিরে তাই ক্লাব সদস্য থেকে এলাকাবাসীদের বাড়তি উন্মাদনা ছিল প্রথম থেকেই। এদিন সোদপুরের রাজপথ দেখল সেই উন্মাদনার বহিঃপ্রকাশ। স্বাধীনতা সংগ্রামেও সোদপুর একটা বাকের অধ্যায় আছে। গান্ধীজির খাদি প্রতিষ্ঠানের কথা আপনারা শুনেছেন। সোদপুর একটি জনপদ যেটি শিক্ষা, সংস্কৃতি, ভারী শিল্প, ক্ষুদ্র শিল্প সব কিছুতেই একটা সময় যথেষ্ট এগিয়ে ছিল। তো সেই সময়ের মানুষেরা সোদপুরের সমস্ত মানুষকে নিয়ে তাদের আবেগকে একত্রিত করে এই ক্লাবটি তৈরি করেছিলেন ক্রীড়ার প্রসারের জন্য, সংস্কৃতির বিকাশের জন্য, শিক্ষার বিকাশের জন্য এবং সমাজের কল্যাণের স্বার্থে। স্রষ্টা তাদের তো আমরা চোখে দেখিনি, তাদের আজকে আমরা স্মরণ করে তাদের আমরা মরণোত্তর সম্বর্ধনা দেব সেই ঠিক করেছি। ক্লাবের যে বিভিন্ন বিভাগ তার সঙ্গে সম্পর্কিত সমস্ত মানুষেরাই ক্লাবের বৃহত্তর পরিবারের সদস্য। পায়ে পা মেলালেন প্রবীণ থেকে নবীনেরা সকলেই। ক্লাবকে ঘিরে মানুষের এমন আবেগ যা চোখে না দেখলে বিশ্বাস করা প্রায় অসম্ভব। দুর্গাপুজো থেকে সমাজসেবা, বিভিন্ন সময়ে মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেও দেখা যায় সোদপুরের ঐতিহ্যবাহী এই ক্লাবকে। লোকগুলোর পাশে কেউ থাকে না, তার পাশে আমরা থাকার চেষ্টা করি। কোনো লোক অসুস্থ হলে শুনলে পরে আমরা চেষ্টা করি তাকে টাকা না দিয়ে ওষুধ দেওয়ার। যদি ক্যান্সার পেশেন্ট আমাদের কাছে আসে আমরা চেষ্টা করি কেমোটা অ্যারেঞ্জ করে দেওয়ার। এই ধরনের কাজগুলো আমরা কনস্ট্যান্ট করি। আমাদের একটা লাইব্রেরি আছে অনেক দিনের পুরনো, তাতে প্রায় 1000-10 বই আছে। এটাও আমাদের একটা গর্বের জায়গা। আর সবচেয়ে বড় গর্ব আমাদের এই নতুন প্রজন্ম সুযোগ পেয়েছে 100 বছর পালন করা, এটা আমাদের কাছে সত্যি একটা আশীর্বাদ। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুচিত্রা মিত্র, সুচিত্রা সেন থেকে শুরু করে সবাই এসেছে আমাদের গ্রামে কখনো না কখনো। আমাদের এখান থেকে ফুটবল প্লেয়ার হিসেবে 3 জন অন্তত জাতীয় দলে খেলেছে। সুব্রত পাল বা মিষ্টু খেলেছে, জয়দেব চক্রবর্তী। 1925 সালে অল্প কয়েকজন সদস্য নিয়েই গড়ে উঠেছিল পরাধীন ভারতের জেলার এই অন্যতম ক্লাব সংগঠন। স্বাধীনতার ইতিহাস গায়ে মেখে পরবর্তীতে ক্রমেই বেড়ে চলেছে এই ক্লাবের ব্যাপ্তি। আজ সব মিলিয়ে সোদপুর ক্লাবের সঙ্গে যুক্ত কয়েক হাজার পরিবার। শতবর্ষ উদযাপনে ক্লাবের পূর্বসূরিতে শ্রদ্ধা জানিয়ে তাই তাদের পরিবারের হাতে মরণোত্তর সম্মান স্মারক তুলে দেওয়া হয় শতবর্ষে ক্লাবের পক্ষ থেকে। বিকেলে ক্লাবের সামনে থেকে একটি সুসজ্জিত পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে অংশ নিয়েছিল ক্লাবের সবকটি বিভাগ, যেমন ফুটবল, ক্রিকেট, ক্যারাটে, যোগাসন, টেবিল টেনিস, দাবা। সঙ্গে ছিল রোলার স্কেটার ও অ্যাথলেটরাও। ছিল বিদ্যালয়, অঙ্কন, আবৃত্তি, গ্রন্থাগার বিভাগের সকলে। 1925 সালে ক্লাব সৃষ্টি হয়। তারপর থেকে আমাদের পূর্বসূরীরা এই ক্লাবটাকে বড় করার জন্য সবচেয়ে গর্ব লাগে যেটা বলতে, সেটা হলো যে এই মাঠ এবং আমাদের যে ইনডোর যেখানে আছে প্রতিটা জমির দলিল, আমাদের প্রতিটা জমি আমরা পারচেস করেছি। আমাদের ক্লাব সাংস্কৃতিক এবং সমাজ কল্যাণকে বিশেষভাবে গুরুত্ব দেয়। আর আপনি মাঠ থেকে বুঝতেই পারছেন স্পোর্টস সেকশন আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ। এখানে ফুটবল, ক্রিকেট, ওখানে ক্যারাটে, মানে ফুটবলে আমাদের 150 ট্রেনিং আছে, ক্রিকেটের 150 ট্রেনিং আছে, ক্যারাটেতে 150-র উপর ট্রেনিং আছে। এছাড়া টিটি আছে এই মুহূর্তে দাবা, ক্যারাম। শোভাযাত্রার বাড়তি আকর্ষণ হিসেবে ছিল সুদূর পুরুলিয়া থেকে আসা ছৌ নাচ, পানশিলা থেকে আদিবাসী, ডান্ডিয়া নৃত্য, সঙ্গে পুরুষ ও মহিলা ঢাকির দল। ব্যাগবাইপার সহ সোদপুর ক্লাবের নিজস্ব দুটি ব্র্যান্ডও এদিন শোভাযাত্রায় অংশ নেয়। সব মিলিয়ে বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরে এলাকার রাজপথ দিয়ে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। পদযাত্রায় না থাকতে পারলেও রাস্তার দুপাশের উঁচু বিল্ডিংগুলি থেকেও মানুষজন দেখলেন উঁকি মেরে। পার্শ্ববর্তী ক্লাব গ্রাউন্ডের ময়দানে শেষ হয় শোভাযাত্রা। সেখানেই নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম পর্যায়ে শতবর্ষ উদযাপনের শুভারম্ভ হয়। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।